হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো ক্লাস 7 এর লেসন 3 এই উই আর 7 এই কবিতাটি। ঠিক আছে? কে লিখেছেন? উইলিয়াম ওয়ার্ডসওর্থ। ঠিক আছে? লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওর্থ। কবিতার নাম হচ্ছে উই আর 7। তো খুবই মজাদার গল্প। হুম, আশা করছি তোমাদের ভালো লাগবে। লাইন বাই লাইন কিন্তু আমি পড়িয়ে দেবো। ঠিক আছে? তো চলো, তাও কি বলেছে? ও আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবং আমার এই চ্যানেলে কিন্তু ম্যাথস, ইংলিশ রিলেটেড কিন্তু সব, এবং জিকে রিলেটেডও কিন্তু ভিডিও আপলোড হয়। ঠিক আছে? তো চলো, কি বলেছে দেখো। A simple child that lightly draws its breath, and feels its life in every limb. What should it know of death? কি বলছে? একটা সিম্পল সাধারণ একটা চাইল্ড বাচ্চা, দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রিথ, যে তার সবে শ্বাস প্রশ্বাস নিয়েছে, মানে বাচ্চা, ছোট বাচ্চা। মানে কেন বলছে এটা? সে আর কি বা জানবে, সব এখন শ্বাস প্রশ্বাস নিতে শিখেছে। অ্যান্ড ফিলস ইটস লাইফ, এবং তারা সেই জীবনটা অনুভব করছে বা বাঁচছে ইন এভরি লিম, প্রত্যেকটা লিম, অঙ্গ প্রত্যঙ্গে বাঁচছে। অঙ্গে, অঙ্গে প্রত্যঙ্গ বলছে, অঙ্গে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? সে বা মৃত্যুর ব্যাপারে বা কী জানবে? তোমাকে যে একটু আগে বললাম কি, যে একটা সাধারণ একটা বাচ্চা যেসব এখন বাঁচতে শিখেছে, সেভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং সে তার জীবনটাকে অনুভব করছে বা বাঁচছে প্রত্যেকটা অঙ্গে। সে আর মৃত্যুর ব্যাপারে কী জানবে? এই হচ্ছে দিয়ে শুরু। ঠিক আছে? একটা বাচ্চা মেয়ের গল্প। তারপর কি বলেছে? আই, আই বলতে এখানে আমি বলতে এখানে কবির কথা বলেছে। মেট মানে সাক্ষাৎ করা। I met a little cottage girl. She was 8 years old. She said her hair was thick with many a curl that clustered round her head. বলছে I met a little cottage girl. আমি একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে কিন্তু সাক্ষাৎ করেছিলাম। ঠিক আছে? She was 8 years old. She said. সে ছিল 8 বছর বয়সের ছিল। She said. এটা সে তাকে বলেছিল। কাকে? কবিকে। Her hair was thick. তার যে চুল সে খুব thick মানে মোটা ছিল। ঠিক আছে? With many curl. কার মানে কার্লি আর কি, কার্লি হেয়ার ছিল। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, যেহেতু তার চুল কার্লি ছিল, দ্যাট ক্লাস্টার মানে গ্রুপ হয়ে কিন্তু রাউন্ড, তার মাথা কিন্তু রাউন্ড হয়ে বসেছিল, মানে আর কি ঝাঁকড়া মতো হয়ে আর কি চুলটা হয়েছিল, যেহেতু কার্লি হেয়ার ছিল, রাউন্ড হয়েছিল তার মাথায়। ঠিক আছে? তাহলে কি বলছে? আমি একটা বাচ্চা মেয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম যার বয়স 8 বছর ছিল, যেটা ও নিজেই বলেছিল, মেয়েটা নিজেই বলেছিল। কাকে? কবিকে। এবং তার চুলগুলো ছিল খুব থিক এবং অনেক কার্লি ছিল, যেটা তার মাথাটাকে পুরো ক্লাস্টার মানে একদম ঝাঁকড়া করে রেখেছিল। ক্লাস্টার মানে এক গ্রুপ হয়ে থাকা আর কি। ঠিক আছে? চলো, তারপর কি বলেছে দেখি। She had a rustic woodland air, and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. She has a রাষ্ট্র মানে যে গ্রাম্য আর কি। সে গ্রাম্য থেকে মানে গ্রাম থেকে আর কি সে উঠে এসেছে। ঠিক আছে? অ্যান্ড she was wildly মানে বন্য, clad মানে হচ্ছে আর কি ড্রেস। বন্য বলতে এখানে কী বলতে চাইছে? যেহেতু সেই বললাম গ্রাম থেকে, গ্রামের সে মেয়ে, তাই সে গ্রাম্য টাইপের আর কি সে ড্রেস পরেছিল। এই ড্রেসে সে ছিল। Her eyes were fair and very fair. তার যে চোখগুলো ছিল সুন্দর এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার যে সৌন্দর্য মেড মি গ্ল্যাড, আমাকে খুবই গর্বিত বা আমাকে খুবই আনন্দ দিয়েছিল আর কি, তাই বলছে। ঠিক আছে? তার চোখগুলো। তারপর কি বলেছে? সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড, হাউ মেনি মে ইউ বি? হাউ মেনি? 7 in all, she said, and wondering looked at me. কি বলছে? সিস্টার অ্যান্ড ব্রাদার্স লিটিল মেড, হাউ মেনি মে ইউ বি? বলছে বোন এবং ভাই মিলিয়ে, লিটিল মেড মানে ছোট্ট মেয়েটাকে জিজ্ঞেস করছে, ছোট্ট মেয়েটা, যে ছোট্ট মেয়ে, ভাই এবং বোন মিলে হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন তা জিজ্ঞেস করছে, হাউ মেনি। তখন ও বলছে যে 7 in all, 7 জন। সে বলছে, কে? মেয়েটা, যে আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুক অ্যাট মি, এবং এটা বলার পরে একটু ওয়ান্ডারিং অবাক চোখে তাকিয়েছিল আমার দিকে, বলতে কবির দিকে। ঠিক আছে? এটা বলার পরে তাই বলছে। তারপর কি বলেছে দেখি। দেখো, অ্যান্ড হোয়ার আর দে? আই প্রে ইউ টেল, এবং তারা কোথায়? আই প্রে মানে প্রার্থনা করা। এখানে প্রার্থনা করা বলতে কি, মানে আমি রিকোয়েস্ট করছি তুমি বলো, এবং তারা কোথায় তাই জিজ্ঞেস করছে। সি অ্যান্সার্ড, 7 আর উই, অ্যান্ড 2 of us at Conway dwell, অ্যান্ড 2 আর গন টু সি। সি অ্যান্সার, 7 আর উই, বলছে 7 জন আমরা, অ্যান্ড 2 of us at Conway dwell, তার 7 জনের মধ্যে 2 জন হচ্ছে কনওয়ে। কনওয়ে হচ্ছে একটা সিটির নাম। ঠিক আছে? 2 এর মধ্যে বাস করা।
তো একটা সিটিতে বাস করে, কনওয়ে বলতে একটা সিটি, সেই সিটিতে বাস করে। কারা? কজন? 2 জন। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন গেছে হচ্ছে সমুদ্রে। তাহলে 2 জন 2 জন 4 জন হলো। ঠিক আছে? সমুদ্রে গেছে আর কি কাজের জন্য আর কি। হুম? তারপর কি বলছে? 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই। 2 জন হচ্ছে চার্চইয়ার্ড লাই। হ্যাঁ? লাই বলতে শুয়ে আছে। চার্চইয়ার্ড বলতে কি? আসলে কবরে। ঠিক আছে? দেখো বাচ্চা মেয়েরা বোঝে না তো, লাইনটা দেখো বুঝবে ভালো। মাই সিস্টার এবং ব্রাদার বলছে চার্চইয়ার্ডে শুয়ে আছে কে? আমার সিস্টার এবং আমার একটা ব্রাদার। তাহলে 2 জন হয়ে গেল। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। এবং ওই চার্চইয়ার্ড যেখানে আছে সেখানে একটা কটেজ নেওয়া আছে। হ্যাঁ? সেই কটেজে আই ডুয়েল মানে আমি বাস করি নিয়ার উইথ মাই মাদার। আমার মায়ের সাথে কিছুটা দূরেই এখানে আমরা কিন্তু বাস করি। ঠিক আছে? এবং কতটা দূরে বাস করে সেটাও কিন্তু পরের স্ট্যান্জায় বলা আছে। ঠিক আছে? তাহলে কি বললাম? এখানে যে 2 জন হচ্ছে চার্চইয়ার্ড মানে কবরে আর কি শুয়ে আছে। এক একটা সিস্টার, একটা ব্রাদার, এবং সেই চার্চইয়ার্ড কটেজ ওখান থেকেই একটা কটেজে বাস করে সে এবং তার মা। তাই বলছে। ঠিক আছে? তারপর কি বলেছে দেখি? ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, এবং এবার কবি বলছে যে তুমি বললে 2 জন আছে কনওয়েতে বাস করছে 2 জন। অ্যান্ড 2 আর গন টু সি, 2 জন সমুদ্রে গেছে। ইয়েট ইউ আর 7, তবুও তোমরা বলছো 7 জন। হুম? 7 জন তো হয়নি, তাই না? আই প্রে ইউ টেল সুইট মেড হাউ দিস মে বি। ঠিক আছে? ওই যে 2 জন তো কবরেই রয়েছে মানে আর কি তারা মৃত, সেটা কিন্তু বাচ্চা মেয়েটা বুঝছে না। এবং কবি কিন্তু বলছে যে ও 2 জন যদি মৃত হয়ে থাকে তো তোমরা 7 জন কী করে? তাই বলছে, আবার তোমাকে জিজ্ঞেস করছে যে আই প্রে ইউ, তোমরা আবার বলো সুইট মেড হাউ দিস মে বি। সুইট মেড মানে মিষ্টি মেয়ে, এই হাউ দিস মে বি এটা কী করে সম্ভব? তাই জিজ্ঞেস করছে। কে? কবি মেয়েটাকে জিজ্ঞেস করছে। যে 2 জন তো শুয়ে আছে, তাহলে এটা কী করে সম্ভব যে তোমরা এখনও 7 জন? দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপরে আবার ছোট্ট মেয়েটা রিপ্লাই করছে, উত্তর দিচ্ছে। 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, বলছে 7 জন ছেলে এবং মেয়ে মিলে 7 জন আমরা, তাই বলছি। হ্যাঁ? 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, 2 জন তো আছে, বলছে ওই চার্চইয়ার্ড লাই ওখানে তো শুয়ে আছে, তাই বলছে। বিনেথ দ্য চার্চইয়ার্ড ট্রি, কোথায় আছে? ওই গাছ আছে, গাছের নিচে হচ্ছে ওই আর কি কবরটা আর কি খোঁড়া আছে, তাই বলছে গাছের নিচে ওখানে ওরা শুয়ে আছে, তাই বলছে। তারপর কি? যে ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিম্বস দে আর অ্যালাইভ, ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, দেন ইউ আর অনলি 5, বলছে যে ইউ রান অ্যাবাউট, তুমি এখন ছোটার বয়স আমার ছোট্ট মেয়ে। ইউর লিম্বস দে আর অ্যালাইভ, তোমার যে লিম্বস, তোমার যে অঙ্গ সব সব কিন্তু অ্যালাইভ মানে বেঁচে আছে, সব বেঁচে আছে এখনো পর্যন্ত। মানে ওই যে ভুলভাল বলছে, ভুলভাল তো বলেনি, ও তো বাচ্চা। একটু প্রথম লাইনে কি বললাম? যে এখন তো বাচ্চা, ও তো কিছু বুঝে না, এখন সবে শ্বাস নিতে শিখেছে আর কি, বা সেইভাবে সে জীবনটা বাঁচছে, সে তার কোনো কিছু বুঝে না। তাই বলছে তোমার সব কিছু বেঁচে আছে। তাই বলছে ইফ, যদি 2 জন আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, 2 জন যদি শুয়ে থাকে ওখানে, দেন ইউ আর অনলি 5, তাহলে তোমরা মাত্র 5 জন, 2 জন তো নাই, তাই বলছে। কে বলছে? কবি বলছে তার মেয়েটাকে। কিন্তু মেয়েটা কি বুঝবে? দেখো তার উত্তরে মেয়েটা আবার কি বলছে দেখো। দেয়ার গ্রেভস মানে হচ্ছে সেই টম্বস, মানে হচ্ছে সেই আম উম কী বলে বাংলায় এগুলোকে? মানে যেটা আরকি মৃতদেহটাকে শুইয়ে রাখে আরকি। এরকম টাইপের হয়। এই যে এমনি করে হয় না? এই জিনিসটা। শুইয়ে থাকে আরকি এখানে মৃতটাকে, সেইটা বলছে আরকি। ঠিক আছে? এটা বলছে টম্বস। ঠিক আছে? তো কি বলছে দেখো, দেয়ার গ্রেপস আর গ্রিন, তাদের যে গ্রেপস ওই যে টম্বসটা, হ্যাঁ? সেটা হচ্ছে গ্রিন, সবুজ কালারের। দে মে বি সিন, হ্যাঁ? তাদেরকে দেখা যেতেও পারে, তাই বলছে। ছোট্ট মেয়েটা বলছে, দ্য লিটল মেল রিপ্লাই, এই ছোট্ট মেয়েটা রিপ্লাই দিচ্ছে এটা। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে যদি 12টা স্টেপ যাই হেঁটে, হুম? অ্যান্ড দে আর সাইড বাই সাইড, তাহলে তারা আমার সাইড বাই সাইড, মানে যদি হেঁটে তারা যায় 12 পা, তাহলে তারা এখানে পড়বে এবং তাদের কবরটা যেখানে পড়বে, তাদের ভাই বোনের কবরটা এখানে পড়বে। সাইড বাই সাইড, তাই বলছে। বোঝা গেছে? তারপর কি বলছে দেখো, হাউ মেনি আর ইউ দেন সেড আই, তাহলে তোমরা কজন বলো তো? কবি বলছে, হ্যাঁ? ইফ দে টু আর হেভেন, যদি তারা 2 জন স্বর্গে থাকে, হেভেনে থাকে, কিন্তু দেখো এই এত বলছে হেভেন-টেভেন, স্বর্গ। বাচ্চা মেয়েটা কি কিছু বোঝে? সে কিছু বোঝেই না। সে ভাবে যে তাদের সঙ্গে হয়তো আছে, ওখানে শুয়ে আছে, তাই ভাবে বাচ্চা মেয়েটা। তারা যে মৃত, সেটা কিন্তু সে বোঝে না। কুইক ওয়াজ দ্য লিটল মেয়েরস রিপ্লাই, ও মাস্টার উই আর 7, কুইক মানে হচ্ছে এটা যেই বলল যে উম তোমরা কজন? 2 জন তো তার স্বর্গে গেছে। তখনই ও ওই মানে কথাটা আরকি শুনে সঙ্গে বলছে, ও মাস্টার মানে ও সাহেব, উই আর 7, আমরা তো 7 জনই আরকি, তাই বলছে আরকি। ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে?
বাট দে আর ডেড, দোজ টু আর ডেড। কবি কী বলছে দেখো, কিন্তু তারা আর ডেড, তারা মৃত। দোজ টু আর ডেড, সেই দুজন তারা মৃত, তাই বলছে। দেয়ার স্পিরিটস আর ইন দ্য হেভেন, বলছে তাদের যে স্পিরিট, তাদের যে আত্মা, আর ইন দ্য হেভেন, ইন হেভেন মানে স্বর্গে আছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল অ্যান্ড সে না উই আর সেভেন। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস মানে তার কথাগুলো আর কি ছুড়ে দিল, মানে কথা আর কি কানে নিল না। ফর স্টিল দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল, উইল মানে তার ইচ্ছা, তার ইচ্ছাতে, তার মনে ইচ্ছা কী আছে, ইচ্ছা বলতে কি তার যেটা আর কি জানে, হ্যাঁ, যে অ্যান্ড সে, এবং বলছে যে না উই আর সেভেন, আমরা সাতজনই বলছি না মশাই, আর আপনি বারবার বলছেন যে তোমরা পাঁচজন, দুজন স্বর্গে গেছে, মানে কথাটাকে কানে নিলাম। থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে মানে কি তার কথাটাকে ছুঁড়ে ফেলে দিল। এই যে বললো না যে দুজন নের স্পিরিট, আত্মা তো হেভেনে আছে, তা তোমরা পাঁচজন, তখন বলছে না উই আর সেভেন, আমরা সাতজনই আছি, তাই বলছে। ঠিক আছে, তো চলো এই ছিল কবিতা আজকের ক্লাস 7-এর। তোমাদের কেমন লাগলো ঠিক আছে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর শুধু ইংলিশে না, আমার চ্যানেলে ইংলিশ, বাংলা, ম্যাথস তিনটেরই কিন্তু খুব ভালোভাবে বিস্তারে আলোচনা করা হয়। তো যদি ভিডিও যদি পেতে চাও এরকম, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।